পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলেন। ওম বিষ্ণু দেবায় নমো নমঃ। ওম বিষ্ণু দেবায় নমো নমঃ। ওম বিষ্ণু দেবায় নমো নমঃ। ওদিকে অশ্বশিরামণি বিন্ধ্য পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। অশ্বশিরামণি বিন্ধ্য পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলেন। ওম বিষ্ণু দেবায় নমো নমঃ। ওম বিষ্ণু দেবায় নমো নমঃ। ওম বিষ্ণু দেবায় নমো নমঃ। তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেবো না। তোমার কি তপস্যা করার কোনো জায়গা নেই? তাড়াতাড়ি আমার আশ্রম থেকে দূরে সরে যাও।
আশ্রম তো মহাবিষ্ণুভূমি, এ আশ্রম তোমার নয়, এ আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্পকুলে। তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর তোমাকে দেখলে তোমাকে তোমার ক্রোধ এবং মুখের বাচালতা কম নয়। তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাঠকুলে। তুমি পৃথিবীতে বিচরণ করে তুমি তুমি ঘুরে বেড়াবে। মহাবিষ্ণু তপস্যা ভূমিতে তুমি আমাকে কারণ অভিশাপ দিয়েছ, আজ আমি তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে শেষ করবো। মুনিবর, অকারণে দ্বন্দ্ব করো না। দ্বন্দ্বে কোনো সিদ্ধান্ত ঠিক হয় না। আপনারা দুজনেই আমার পরম ভক্ত। বলুন মুনিবর, কি কারণে আজ আপনারা দুজনেই দ্বন্দ্ব করেছেন? আমার রক্ষা করুন প্রভু, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। হে প্রভু, অকারণে অশ্বশিরা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে সর্পকুলে। আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর আমাকে দেখলেই আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর। মুনি বাক্য কোনদিন না হয় লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে সর্পকুলে। তবে শোনো মুনিবর, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না। তুমি গরুরের পুজো নেওয়া হবে। আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। হে প্রভু, অকারণে বেদস্রা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে কাঠকুলে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর। মুনি বাক্য কোনদিন না হয় লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে কাঠকুলে। তবে শোনো মুনিবর, তুমি হবে ত্রেতা যুগে কাক ভূষণ্ডী। তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি। মাতা শত্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। বীর গর্ভে ছুটে আসেন রমনাগ দ্বীপে। তবে ফেলে দিলে রাই প্রেমের পশরা।
বারে বাচ্চা রে, নাই জানি বন্ধু হবি এমন। এগো আগে যদি জানতাম কি কি কি? ওই আমি প্রেম না করিতাম। এগো আগে যদি জানতাম বাবারি, ওই আমি প্রেম না করিতাম। আর আর না কুড়ায় করিতাম যতন। কে জানে বন্ধু হবি এমন। বারে বারে ভাই, নাই জানি বন্ধু হবি এমন। এ হলো মহাবিশদর কালিয়া। পূর্ব জন্মে ছিল বেদশ্রামণি, অশ্বশিরামণির অভিশাপে মাতা কর্তৃর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। নৃত্য অভিনয় করবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটল সিং মুড়ে। নাই জানি বন্ধু হবি এমন। আগে যদি জানতাম আমি প্রেম না করিতাম। আরে আগে যদি জানতাম ওই আমি প্রেম না করিতাম। আমি না কুড়ায় করিতাম যত। কে জানে বন্ধু হবি এমন। নাই জানি বন্ধু হবি এমন। আগে যদি জানতাম
ভাই আহারে রবিনে পেশা ভাবে দিনে আহারে রবিনে পেশা ভাবে দিনে মনে রাখিবে বন্ধু আবারে যাবে যাও তুমি চলে যাও মনে রাখিবে বন্ধু আবারে ভাই নিশি জাগরণে অয়নে স্বপনে আবারে যাবে যাও তুমি চলে যাও মনে রাখিবে বন্ধু আবারে বৃন্দাবনে রাখাল শোনে তুমি চোরাতে নগধ ভগবতী মাতা ঘরে বৃন্দাবনে রাখাল শোনে তুমি গোধন বৃন্দাবনে
কেনে ও তুই আসিব বলে কোথা দিয়ে বধু আলি নাই কেনে ও তুই আলি নাই কেনে ও তুই আলি নাই কেনে আসব বলে কোথা দিলিস তালা আলিস নাই কেনে এ তুই আসব বলে কোথা দিলিস তালা আলিস নাই কেনে তোর ঘোড়াতে নদী ছেড়ে মাগো নিরা ফেলে চলে যাই আর তোর ঘোড়াতে নদী ছেড়ে মাগো নিরা ফেলে চলে যাই চলে যাই তোর গড়াতে নদী ছেড়ে মাগো রাতে চলে যাই আর তোর গড়াতে নদী ছেড়ে যাবে রাতে আর
হাতে গালি কাকে শরীর ঢাকায় আইগো তো হাতে খুঁজলি আইগো চলে আই আইগো তো হাতে খুঁজলি আইগো চলে আই আইগো তো হাতে খুঁজলি আইগো চলে আই এগো ওই গাই নোটি যাবে বিক্রয় আছে বহরাতে এগো গালি ঘাটে আছে রো কাকে শরীর ঢাকায় আইগো তো হাতে খুঁজলি আইগো চলে আই আইগো তো হাতে খুঁজলি আইগো চলে আই পরিমাণা কাম করে না পরিমাণা কাম করে না প্রধানমন্ত্রী সেনাপতিগণ আমার সম্মুখে করো আগমন। আমি আজ হতে কালো রূপ আর হইব না আমি আজ হতে কালো রূপ আর হইব না আমি আজ হতে কালো রূপ আর হইব না আজ হতে কালো রূপ আর হইব না আজ হতে কালো রূপ মন্ত্রী সেনাপতিগণ ব্রহ্মদেবের নির্দেশ মতো প্রত্যেক অমাবস্যার নিশিতে প্রত্যেক সর্প পরিবার থেকে একটি করে সর্প ওই গরুরকে খেতে দিতে হবে। আজ আমার পরিবার থেকে একটি সর্প ওই গরুরকে খেতে দিতে হবে, কিন্তু না, আমি মহাবিষধর কালিয়া আমার পরিবার থেকে কোন সর্প আমি গরুরকে খেতে দেবো না। আমার বিষাক্ত সবল দিয়ে আমি গরুরকে মারব। ওরে শয়তান কালিয়া, তুই ব্রহ্মার নির্দেশ মানবি না, তুই আমাকে সর্প খেতে দিবি না। ওরে শয়তান কালিয়া, আজ আমি দেখবো তোর কত ক্ষমতা, আজ আমি তোকেই খাবো।
যমুনা নদীর কালিয়াদ হতে বসবাস করতে লাগলেন। সেইখানে শবরী মুনির অভিশাপের কারণ গরুর সেখানে কোনোদিন যায়নি। ওদিকে বৃন্দাবনের রাখালিয়াগণ গোচারণ করার জন্য বৃন্দাবনের দিকে করছেন আগমন। তবে লালসা লোকের ফুল ও, 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 এই ফুটে আধা রাইতে ভাই রে, এই ফুটে আধা আদাইতে এ ভাই যার সঙ্গে যা এইভাবে থাকে কি 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 মরিলে কি ছোটে বন্ধু এ তোরা দিচ্ছে এ ভাই যার সঙ্গে যার ভাব থাকে কি হলো মরিলে কি ছোটে বন্ধু এ তোরা
আগমন করেছে। ওইদিকে রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোচারণ করার জন্য আগমন করছে। হ্যালো, তবে কেন যাই গো প্রাণে ব্যথা, তবে কেন যাই গো মনে ব্যথা, বৃন্দে সুধাও নগ তারে কি বৃন্দে সুধাও নগ তারে, তবে কালার মন কি এতই নিখুঁত, এগো কালার মন কি এতই নিখুঁত, কেন কাঁদাই বরে বরে আসব বলে গেল চলে, কেন না আইল ফিরে, আসবে কাঁচবে কাঁচবে, আসব বলে গেল চলে, কেন না আইল ফিরে, এতক্ষণে রাখালিয়া সখা শ্রীকৃষ্ণ গোচারণে বৃন্দাবনে আগমন করলেন। শ্রীকৃষ্ণের অভিনয়ে আপনাদের কাছে নৃত্য অভিনয় করবেন আপনাদের সকলের অতি সুপরিচিত বাবুলাল কর্মকার।
আগমন করলেন। ওদিকে বৃন্দাবনের সমস্ত সখীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে করছেন আগমন। এ ভাই পিড়িতে মা জিলে মন কি কি কি? আমি যতই ভাবি লাগে কম। হাইরে হাইরে হাইরে, এ ভাই পিড়িতে মা জিলে মন কেমন কেমন? আমি যতই ভাবি লাগে কম। আরে বাবা, আমার দমে মনে পড়ে, কেমন কেমন? আমার দমে মনে পড়ে নয়তন নয়তন ভালোবাসায় ভালে আড়ে আড়ে। বারে ভাই, আমার দমে মনে পড়ে কি কি কি? নয়তন নয়তন ভালোবাসায় ভালে আড়ে আড়ে। সই করো সই করো। এ ভাই পিড়িতে দিলে মন যতই ভাবি লাগে গো। ও দিলে মন যতই ভাবি লাগে গো। আমার দমে মনে পড়ে নয়তন নয়তন ভালোবাসাই ভালে আগে আমার দমে মনে পড়ে নয়তন ভালোবাসাই ভালে আগে আগে। আর ফুল ফুটলো রাখিটা জয়বন, আজকে ভাই অন্য কাউকে না বলবো। এই বিহার ফুল ফুটল রানীর হেলকিতে জয়পন, আমি কে ছাড়ে অন্য কাউকে দিশারে তোর চলর মলর হস না নন বুঝাইলে গার্জে। চলর মলর হস না নন বুঝাইলে গার্জে। তোর বোনাকে নিয়ে যাব নিজে ছাড়বে। এগো তোর বোনাকে নিয়ে যাব নিজে ছাড়বে। বুঝলি না গো তুই আমার ভালো তোর কারণে ধরতে হইল তোদেরই নেশা। আর বুঝলি না গো তুই আমার ভালো তোর কারণে ধরতে হইল তোদেরই নেশা। জীবনটা হইল অচল বলি আমি মদের বোতল। জীবনটা হইল অচল বলি আমি মদের বোতল। তোর কেন দিতে পারবি ভাষা? তোর কারণে ধরতে হইল তোদেরই নেশা। তোর কারণে ধরতে হইল তোদেরই নেশা। সময়ে সময়ে আশা দিয়ে দে আমি হলি রে এখন তোর চিন্তা কর। সময়ে সময়ে আশা দিয়ে দে আমি হলি রে এখন তোর চিন্তা ফল। আলু বাইগন ফুল কপির যেমন দাম বাজারে তৈরি ধনী তোরে নাম। আলু বাইগন ফুল কপির যেমন দাম বাজারে তৈরি ধনী তোরে নাম। তোকে দেখে দর কিসে মোর সন্তরি আছে। তোকে দেখে দর কিসে মোর সন্তরি আছে। সুন্দর পরে বেশি রাজ্যানে লোক লাগছে বিদেশি। বাবু বাবা বাবু পাইল তোরা সাধিলি বই বছর সাধিলি বই বছর এলোক মাঝে আজ দেব। আর চুড়ি নিব কিলিপ নিব আর নিব কানের ফুল। চুড়ি নিব কিলিপ নিব আর নিব কানের ফুল। কোন কথা শুনব না আর কোন কথা শুনব না আর নিব শাড়ি এই বছর নিব শাড়ি এই বছর এলোক মাঝে আইলো দেব। তোরা সাধিলি বই বছর সাধিলি বই বছর এলোক মাঝে আইলো দেব। তোরা সাধিলি বই বছর
তবে কতই যে করেছি ভুল, কেন কেন? আমি চিনি নাই পিরিতির ফুল। হরে হরে এগো সেই ফুল তুলিতে গিয়ে, কি হলো গো? আমার সেই ফুল তুলিতে গিয়ে কি হলো রে বাছা? ওই আমার ইয়াই ঢুকেছে সেটা মারণ দেখ বাছা রে। এখনো দুঃখ আছে। পিরিতি খুঁজে ঠকে গেলি হে, পিরিতি কেহু নাই দিছে। কে দিবে গে বাছা রে? তবে বলো হে পিরিতির জাল, কেমন কেমন? এই রালি বেলার দাদারা, তোরা বলো হে পিরিতির জাল, কেমন কেমন? এই ঠান্ডায় ঠান্ডায় এ বাবু নেছে সেটা খুঁজে দে তার কাছে আছে কারো বাবা রে। পকেটে আছে। আরে পিরিতি খোঁজে তবে মনে ভাবেছিলি যেতে কি কি? আমার ভাগ্যে না ঘটিল সেটা গো মরি। হাই হাই আয়, আয়। কি করবি বাছা রে? মোটর কপাল খারাপ রে বাছা। এগো গরিব ঘরে জনম আমার, কি করবি বাছা রে? এমসি বলো এগো গরিব ঘরে জনম আমার, কি হলো গো? দুঃখের সীমা নাই। আয় এগো গরিব ঘরে জনম আমার, কি করবি মসি গো? দুঃখের সীমা নাই। আয় এই বুড়াই গেলি গঙ্গে। ও
কালিয়া ভাই, তোমরা তো বৃন্দাবন নৃত্য গীতে মেতে রয়েছ। কালিয়া দহেতে যে গাভী জলপান করছে সেই গাভী সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। এমনকি আমাদের রাখাল বালক কোন জলপান করে অনেক বালক মারা গেছে। ওহে রাখালিয়ার সখা, আর চুপটি করে বসে থাকবেন না। শোনো শোনো রাখালিয়া ভাই, তোমরা জানো না কালিয়া দহেতে কালিয়া নাগ বাস করে, যার বিষের প্রভাবে কালিয়া দহের জল বিষাক্ত হয়ে গেছে। চিন্তা করো না গোপিনীগণ, কালিয়াকে করিব তোমার। আমাদের স্বামীকে আপনি প্রাণে মারবেন না প্রভু, আমাদেরকে অনাথিনী করো না প্রভু, আমাদের স্বামীকে আপনি ছেড়ে দিন প্রভু, আমাদের স্বামীকে আপনি ছেড়ে দিন। শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথার মতো আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু শোনো কালিয়া, আজ তুমি কালিয়া দহেতে বসবাস করতে পারবে না। তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও তোমাদের ওই সাপের দ্বীপ রমণক দ্বীপে। প্রভু, আমি কেমন করে রমণক দ্বীপে যাব
আমাকে যে গরুর দেখলেই আমাকে খেয়ে ফেলবে প্রভু, আমাকে যে গরুর দেখলেই আমাকে খেয়ে ফেলবে। চিন্তা করো না কালিয়া, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনোদিন খাবে না, তুমি গরুরের পুজো নিয়া হবে। এবার চলো কালিয়া, আমাকে যমুনা থেকে তাড়াতাড়ি বাইরে নিয়ে চলো। আসুন আসুন প্রভু, আমার মস্তকে পদ দিন, আমার মস্তকে আসুন। নারায়ণ হে নারায়ণ, এই ভব ভয় হরণ নারায়ণ, নারায়ণ হে নারায়ণ, হরে হরে ভব ভয় হরণ নারায়ণ, লক্ষ্মীকান্ত কমল নয়নম, লক্ষ্মীকান্ত নয়নম, মঙ্গল করণম নারায়ণ, দেহ ভব ভয় হরণম নারায়ণ, নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরণম নারায়ণ। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি।